বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেজ ২ পরিচালিত হয়। এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপির গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে। বিশেষ অভিযানের অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন গুরুতর অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত এই ২৪ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক মামলার আসামি ৭ জন এবং অন্যান্য অপরাধে ১১ জন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলগুলোর নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। বিএনপির দাবি, আসন্ন নির্বাচনে সারা দেশের মধ্যে রাজশাহীতে ভোটারদের অংশগ্রহণ হবে উল্লেখযোগ্য। আর নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী। এদিকে নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সব দলের নেতৃবৃন্দই সন্তোষ প্রকাশ করেছেন। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতার বিশেষ প্রতিবেদন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬টি আসনের বিপরীতে ৩৮ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে মোট ১৯ জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আবেদনের প্রেক্ষিতে শুনানির মাধ্যমে বাতিল হওয়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাবার সুযোগ রয়েছে। এদিকে আইন শৃঙ্খলা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন রাজশাহী ২ আসনের বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। রাজশাহীর মানুষ সবসময় শান্তিপূর্ণ এবং প্রত্যেকটা ভোটের আশায় মানুষ আগ্রহী। আমি আশা করছি রাজশাহীতে ৬টি আসনে এবং এই মহানগরীতে রাজশাহী ২ অত্যন্ত সুন্দর নির্বাচন হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। প্রশাসন সবার সঙ্গে সুন্দরভাবে করছে, আর আমি বিশ্বাস করি যে রাজশাহীর প্রতিটি পরিস্থিতি রাজশাহীর প্রশাসনের অন্তর্গত এবং মানুষের অনুকূল্য। এই ভোট অত্যন্ত সুন্দর হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। রাজশাহীতে কোনো নিরাপত্তার সংখ্যা নাই। আমি তো রিক্সায় করেই ঘুরি, সাধারণ কর্মীরা তো ওইভাবেই ঘুরে। রাজশাহী হ্যাপি সিটি। সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির মাধ্যমে প্রশাসন নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন রাজশাহী ১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। মনোনয়নের যে যাচাই বাছাই প্রক্রিয়াটা অত্যন্ত শান্তভাবে এবং সুন্দরভাবে হয়েছে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হয়েছে, মোটামুটি ভালো ছিল। এর পরবর্তীতে নির্বাচনগুলো সুবিধা হয়, সেজন্য জনগণ, গোটা দেশবাসী 18 কোটি মানুষ অপেক্ষা করছে একটা ভালো নির্বাচন যাতে হয়। আমরা আশা করব লেভেল প্লেইং ফিল্ড হবে এবং নির্বাচনটা সুন্দর হবে, এটা আমরা আশা করছি। একটি দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য সেই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ, আর সেই স্থিতিশীলতার জন্য প্রয়োজন গ্রহণযোগ্য নির্বাচন। সেই লক্ষ্যেই কাজ করে চলেছে নির্বাচন কমিশন। রাজু আহমেদ, মহানগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। মহাতাবু জলসার মধ্য দিয়ে শেষ হয়েছে সিরাজগঞ্জ জেলা স্কাউটসের ৬ষ্ঠ কাব ক্যাম্পুরি। গতকাল শহরের স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে কাব ক্যাম্পুরির সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কাব ক্যাম্পুরির প্রতিটি মুহূর্তে অর্জিত জ্ঞান অংশগ্রহণকারীদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য সহায়ক। চলতি মৌসুমে নওগাঁ জেলায় ৬৫,৬৭৬ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। প্রতি হেক্টরের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১.৬৭ মেট্রিক টন। মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ১,০৯,৬৮০ মেট্রিক টন। এই উৎপাদন থেকে ৪৩,৮৭০ মেট্রিক টন তেল আশা করা হচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় সরিষার আবাদ বাড়াতে জেলার ৫২,০০০ কৃষককে প্রতি ১ বিঘা জমির বিপরীতে সরকারি প্রণোদনা
আওতায় বিনামূল্যে 1 কেজি বীজ, 10 কেজি MOP সার এবং 10 কেজি DAP সার প্রদান করা হয়েছে। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মণ্ডল বলেন, বিগত কয়েক বছর ধরেই এ অঞ্চলের চাষিরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন। ধারাবাহিকভাবে প্রতি বছরই ভালো ফলন কৃষকদের আশাবাদী করে তুলেছে। এছাড়া মাঠে মৌবক্স স্থাপন করে মধু আহরণ করছেন মোয়ালারা। এতে সরিষার দানা উৎপাদন সহায়ক হবে। জেলায় চলতি মৌসুমে স্থাপিত 6025টি মৌবক্স থেকে প্রায় 12 মেট্রিক টন মধু আহরণ হবে বলে আশা করা হচ্ছে। নাটোরে আজ থেকে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক উপমন্ত্রী এবং নাটোর 2 আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। টুর্নামেন্টে টি-20 ক্রিকেট দল অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 68%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 34 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।